আজ আমরা একটা নির্দিষ্ট ভার্স নিয়ে কথা বলবো। একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের আলোচনাটা হবে সূরা আল বাকারার একটা খুব গুরুত্বপূর্ণ ভার্সকে ঘিরে। এর পেছনের কথা মানে প্রেক্ষাপট, মূল শিক্ষা, এই সব কিছু নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক এই ভার্সটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আজ যে ভার্সটা নিয়ে কথা বলছি সেটা হলো সূরা আল বাকারার আয়াত ১৬১। হ্যাঁ, আয়াতটি হল ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আচ্ছা, আর এর বাংলা অর্থ যদি সহজ করে বলি তাহলে দাঁড়াচ্ছে, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে মানে কুফর এবং সেই কাফের অবস্থাতেই মারা গেছে তাদের ওপর আল্লাহর অভিশাপ। শুধু আল্লাহর নয়, ও হ্যাঁ, ঠিক, আল্লাহর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের অভিশাপ মানে সবার। কথাটা তো বেশ ভারী। এখানে তো সরাসরি অবিশ্বাস আর সেই অবস্থায় মৃত্যুর পরিণতির কথা বলা হচ্ছে। এর মূল শিক্ষাটা কি বা এর প্রেক্ষাপটটাই বা কি ছিল? দেখুন, এই ভার্সের একেবারে মূল কথাটা হলো কুফর, মানে সত্যকে জানা বা বোঝার পরেও সেটাকে অস্বীকার করা। এটাকে আল্লাহর সবচেয়ে বড় অবাধ্যতা হিসেবেই দেখা হয়। আর যারা মৃত্যু পর্যন্ত এই কুফর বা অবিশ্বাসের ওপর মানে শক্ত হয়ে থাকে, তওবা করে না, তাদের জন্যই এই পরিণতির কথা বলা হচ্ছে। ঠিক তাদের ওপর আল্লাহর অভিশাপ নেমে আসে। অভিশাপ মানে হল আল্লাহর যে রহমত, তার যে করুণা, তা থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে যায়। শুধু তাই না, ফেরেশতারাও অভিশাপ দেন, আর এমনকি সৎ মানুষেরাও। মানে এটা একটা সার্বিক বর্জনের মতো। সার্বিক বর্জন। আচ্ছা, এটা কি কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল? মানে কোনো কারণ ছিল এর পেছনে? হ্যাঁ, এর একটা প্রেক্ষাপট আছে তো। এটা মদিনায় নাজিল হয়েছিল। মদিনায়? হ্যাঁ, বিশেষ করে সেই সময়ের কিছু ইহুদি আর মক্কার মুশরিকদের প্রসঙ্গে এটা আসে। মানে তারা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, তার বার্তা, কুরআনের সত্যতা এগুলো কিন্তু বুঝতে পেরেছিল, জেনেছিল। জেনেও অস্বীকার করেছিল? ঠিক তাই। হয়তো অহংকার বা গোত্রীয় কোনো ব্যাপার বা অন্য কোনো স্বার্থে তারা এটা মেনে নিয়েনি, প্রত্যাখ্যান করেছিল। আর শেষ পর্যন্ত ওই অবিশ্বাসী অবস্থাতেই মারা যায়। আল্লাহ এখানে তাদের সেই চূড়ান্ত পরিণতির কথাই একদম স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। মানে মৃত্যুর পরে তো আর ফিরে এসে শুধরে নেওয়ার সুযোগ থাকে না। সুযোগটা মৃত্যুর আগেই। ভার্সটাতে যে বলা হলো যারা কুফরি অবস্থায় মারা যায়। হ্যাঁ, আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। আর ৩ ধরনের অভিশাপের কথা উল্লেখ করা হলো, মানে আল্লাহ, ফেরেশতা এবং সব মানুষ। এই সব মানুষের অভিশাপ বিষয়টা ঠিক কেমন, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ামাতু ওয়াহুম কুফফার মানে হলো তারা তওবা করেনি, ওই অবিশ্বাস নিয়েই মারা গেছে। তাদের উপর অভিশাপটা আসছে ৩ দিক থেকে। ১, আল্লাহর অভিশাপ, যেটা বললাম, মানে রহমত থেকে পুরোপুরি বঞ্চিত হওয়া। ২, ফেরেশতাদের অভিশাপ। ফেরেশতারা তো সাধারণত বিশ্বাসীদের জন্য দোয়া করেন, কিন্তু যারা সত্য জেনেও প্রত্যাখ্যান করে তাদের জন্য তাদের থাকে অভিশাপ। আর ৩ নম্বর, মানুষের অভিশাপ। এর মানে হলো সমাজে যারা ন্যায়নিষ্ঠ, ভালো মানুষ, সত্যবাদী, তারা তো স্বাভাবিকভাবেই এই সত্য প্রত্যাখ্যানকারীদের কাজকে ঘৃণা করেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। তার মানে সমাজে যারা ভালো তারাও এদের কাজের নিন্দা করেন। একদম। মূল কথাটা হলো, দেখুন, আল্লাহর ক্ষমা তো অসীম, কিন্তু কেউ যদি জেনে শুনে সত্যকে অস্বীকার করে আর তওবা না করেই মারা যায়, তাহলে ক্ষমার দরজাটা তার জন্য বন্ধ হয়ে যায় এই ভার্স অনুযায়ী। বিষয়টা আসলেই খুব গভীর। আচ্ছা, এটাকে কি কোনো বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝা যায়? মানে আমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, অবশ্যই। ধরুন, একজন ডাক্তার রোগীকে সারানোর জন্য একটা ওষুধ দিলেন, বললেন এটা খেলে আপনি সুস্থ হবেন, কিন্তু রোগী জেদ করে ওষুধটা খেলই না। হুম। এখন সে যদি মারা যায়, তারপর কি আর ওষুধ খেয়ে সুস্থ হওয়ার সুযোগ থাকে? থাকে না। না, তা তো থাকে না। তেমনি ঈমানের সুযোগ বা সত্য জানার সুযোগ পাওয়ার পরও যদি কেউ তা গ্রহণ না করে, তাহলে মৃত্যুর পর তো আর মুক্তির আশা থাকে না। বা ধরুন, পরীক্ষার হলে একজন ছাত্রের সামনে বই খোলা আছে, কিন্তু সে কিছুই শিখল না বা লিখল না, তার ব্যর্থতা তো নিশ্চিত। ঠিক, উদাহরণটা স্পষ্ট। আচ্ছা, এই ভার্সের কি কোনো বিজ্ঞানভিত্তিক বা ধরুন মনস্তাত্ত্বিক দিক থেকে কোনো বিশ্লেষণ করা যায়? হ্যাঁ, বেশ কয়েকটা দিক থেকে ভাবা যেতে পারে। যেমন ধরুন, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, হ্যাঁ। কেউ যখন একটা সত্য জানে কিন্তু সেটাকে অস্বীকার করে
বা তার উল্টোটা করে তখন তার নিজের ভেতরেই একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স, মানে জানার সাথে কাজের মিল নেই। ও আচ্ছা, মানসিক দ্বন্দ্ব। হ্যাঁ, এই দ্বন্দ্বটা তাকে ভেতর থেকে শান্তি দেয় না, অস্থির করে রাখে। এটা কিন্তু একরকম আত্মবিধ্বংসীও হতে পারে। আর সামাজিক দিক থেকে? সামাজিক দিক থেকেও দেখুন, যারা সমাজে মৌলিক সত্য, ন্যায়নীতি এগুলো মানে না, অস্বীকার করে, তারা কিন্তু আস্তে আস্তে একা হয়ে পড়ে। সমাজ তাদের থেকে দূরে সরে যায়, কারণ মানুষ তো আসলে সত্য আর ন্যায়কেই সমর্থন করে মনে মনে। তার মানে সত্য অস্বীকার করাটা সামাজিকভাবেও নিন্দনীয়। অবশ্যই, নৈতিকভাবেও তো এটা অন্যায়। আর আধ্যাত্মিকভাবে দেখলে ঈমান বা বিশ্বাসকে বলা হয় আত্মার আলো। কুফর বা অবিশ্বাস সেই আলোটাকেই নিভিয়ে দেয়। তখন ব্যক্তি স্বাভাবিকভাবেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। ধর্মতত্ত্ব তো এটাই বলে যে ঈমান ছাড়া মৃত্যু হলে আত্মা আর আল্লাহর সান্নিধ্য পায় না। তাহলে এই ভার্স থেকে যদি আমরা মূল শিক্ষণীয় বিষয়গুলো এক জায়গায় করি, কি দাঁড়ায়? আচ্ছা, প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষা হল তওবা বা সংশোধনের সুযোগ কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তই থাকে। মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। ঠিক। দ্বিতীয়ত, ঈমান ছাড়া মুক্তি আসলে অসম্ভব। এই ভার্সে সেটাই জোর দিয়ে বলছে। তৃতীয়ত, সত্য জানা সত্ত্বেও তা গোপন করা বা অস্বীকার করার পরিণাম ভয়ঙ্কর। এটা শুধু আল্লাহর রহমত থেকেই বঞ্চিত করে না, ফেরেশতা আর মানুষের অভিশাপও ডেকে আনে। একদম। তার মানে অবিশ্বাস শুধু পরকালের অভিশাপই আনে না, এই দুনিয়াতেও একরকম অবজ্ঞা বা বিচ্ছিন্নতা তৈরি করে। আসলে আল্লাহর প্রতি অবিশ্বাস করাটা তো প্রকারান্তরে নিজের প্রতি সবচেয়ে বড় অবিচার করা। খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে যারা সত্যকে জানার পরেও সেটাকে অস্বীকার করে এবং সেই অবিশ্বাসী অবস্থাতেই মারা যায়, তারা আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানবজাতির অভিশাপের শিকার হয়। আল্লাহর রহমত যদিও সীমাহীন, কিন্তু ঈমান ছাড়া মৃত্যু এই ভার্স অনুযায়ী ক্ষমার অযোগ্য। ঠিক। আর এখানেই কিন্তু একটা গভীর চিন্তার বিষয় থেকে যায় আমাদের সবার জন্য। কি রকম? এই যে একটা চূড়ান্ত পরিণতির ধারণা, মানে কাজের ফল হিসেবে যে একটা শেষ বিচারের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাসটা আমাদের এই জীবনে, আমাদের কাজকর্মে, আমাদের ভুল সংশোধনের ইচ্ছার ওপর ঠিক কতটা প্রভাব ফেলে বা ফেলা উচিত, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।